হ্যালো সবাই, কেমন আছেন সবাই? আমাদের বাসার এখানে অনেকগুলো কচু গাছ। এখন এই কচু গাছগুলো খাওয়া যায় কিনা আমরা জানতাম না। মাকেও অনেকবার দেখিয়েছিলাম। আসলে মোবাইলে অতটা বোঝা যায় না কোনটা কোন কচু গাছ। তো একদিন আমাদের প্রতিবেশী এসে এখান থেকে কয়েকটা ডগা নিল রান্না করার জন্য। তো ওনার কাছেই শুনলাম যে এগুলো খাওয়া যায়, গলা ধরে না বা হাত চুলকায় না। তো আজকে সাহস করে রান্না করেই ফেললাম। আর রান্না করব এই কারণে সুমিতের ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক অনেক বেশি পছন্দ। তো আমি কচুগুলোকে একটু ছোট ছোট করে কেটে সেদ্ধ করে নিলাম যাতে গলা না চুলকায়। আর এভাবে একদম চেপে চেপে জলটা ঝরিয়ে নিলাম যেন এক্সট্রা জলটা পড়ে যায়। তারপর সরিষার তেল দিয়ে তাতে ইলিশ মাছের মাথাগুলো ভালো করে একটু ভেজে নেব কড়া করে। আর এরপরেও চেপে চেপে যতটা না জল বেরিয়েছে কচু থেকে আমি হাত দিয়েও ভালো করে চেপে নিই যাতে একদমই জল না থাকে। এরপর দিয়ে দিলাম রসুন বাটা। প্রথমে ভেবেছিলাম নিরামিষ রান্না করব, কিন্তু সুমিতের যেহেতু বেশি পছন্দ মাছের মাথা দিয়ে তাই ওটাই করলাম। নিরামিষ করব ভেবে আমি ছোলো ভিজিয়ে রেখেছিলাম, এখন এটার সাথে দিয়ে দিলাম। ভাবলাম খারাপ লাগবে না, আমার কচু শাকের সাথে এই ছোলাটা খুব বেশি ভালো লাগে। তো আমি ছোলা এবং রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে লবণ দিয়ে দিব, হলুদ দিয়ে দিব এবং সামান্য মরিচ গুঁড়া। তারপর ভালো করে একটু কষাতে হবে। আর এই কচুটা আমি দেখলাম যে ডগাগুলো একটু শক্ত শক্তই থাকে সেদ্ধ করার পরও, অন্যান্য কচুগুলোর মতো না। এই কচুটার নাম হচ্ছে দুধমান কচু বলে, আই থিঙ্ক মার কাছ থেকেই শুনেছি, কারণ এটা কাটলে দুধের মতো সাদা সাদা ফোঁটা ফোঁটা বের হয়। এরপর মাথাগুলো দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে জল দিয়ে দিব। আর আমি এখানে হালকা একটু গরম জল ইউজ করেছি, ঠান্ডা জলও দিতে পারেন, তাড়াতাড়ি হওয়ার জন্যই মূলত গরম জলটা দেওয়া। দেন ঢেকে রাখবো একদম ঝোল শুকানো পর্যন্ত ভালো করে রান্না করব, কারণ এটা শুকনো শুকনো খেতে বেশি টেস্টি। আর এর মধ্যে আমি অন্যান্য কোনো মশলা অ্যাড করিনি। আমি যেহেতু আগে সিদ্ধ করে নিয়েছিলাম তাই এখন খুব একটা বেশি জল দিইনি, একদম অল্প পরিমাণ জল দিয়ে লো আঁচে আপনারা রান্না করবেন ঢেকে। কারণ যত বেশি আস্তে আস্তে তরকারি রান্না করা হয় মজে ভালো করে তরকারির টেস্ট তত ভালো আসে। একদম সিম্পলভাবে একটা খুব টেস্টি একটা রেসিপি, আমাদের তো খুব ভালো লেগেছে। সুমিতের খুব বেশি পছন্দ হয়েছে। এমনি তো ওর কচু এবং মাছের মাথা খুব বেশি পছন্দ। সো আপনারাও ট্রাই করে দেখতে পারেন। টাটা। থ্যাংক ইউ সুন্দর আমার পছন্দের একটা তরকারি রান্না করার জন্য। হ্যাঁ, আমি তো জানি তোমার কচু ইলিশ মাছের মাথা পছন্দ। ওকে, খাও তাহলে।